নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়। এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তাহলে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর একটা কথা বন্ধুরা, অনেক দিন আমি রেসিপি আপলোড করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কিছু কারণের জন্য আমি দিতে পারিনি। আজকে আবার আমি একটা নতুন রেসিপি আপলোড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের মতোই আমাকে সাপোর্ট করো আর রেসিপিটা দেখার অনুরোধ রইল। স্কিপ করো না, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আমি এঁচোড়টাকে সুন্দর করে কেটে নুন হলুদ দিয়ে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, কাঠের উনানে রান্না করছি আজকে আমি। একদম গাছের থেকে কেটে, তাজা ছিল খুব, একদম গাছের থেকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। কাঠের উনানে রান্না কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। আমি এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার জলটা ছেঁকে নেব। আমি উনানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব, দিয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো দেখো আমি সুন্দর করে ধুয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ঠিক, আমার কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু দিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই কাঠের উনানে এইভাবে একবার এঁচোড় রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এতদিন তো আমি গ্যাসে বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে, আজকে আমি কাঠের উনানে রান্না করে দেখাচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি কোনো রেসিপি আপলোড করতে পারিনি, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্লিজ দেখার অনুরোধ রইল। আলুটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আলু ভাজার পরে দেখো আমার অনেকটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি দুটো কাতলা মাছের মাথাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এই এঁচোড়টা কীভাবে রান্না করছি তাহলে দেখতে থাকো। আমি দেশি কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি, লাল করে ভেজে তুলে দেবো। এই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আমি এঁচোড়টা বানাবো, খুব দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। আমি মাছের মাথাটা ভেঙে চিড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাথাটা আমি ভেঙে চিড়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এঁচোড়গুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তেলটা ভালো করে গরম করে নেব, যদি তেলটা ভালো করে গরম না হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তেল গরম হয়ে গেছিলো, আমি এঁচোড় সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়েছি, কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম তখনও সামান্য নুন হলুদ দিয়েছি। এবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি এঁচোড়টা ভেজে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এইদিকে আমি আবার কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমি একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি ফোড়নটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছিলাম। যাতে এটা গুঁড়ো মশলা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা ছোট দুটো টমেটো পিউরি দিয়ে নিয়েছি, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল থাকতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো হবে, কিন্তু ধ্যান রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা এইরকম হবে না। মশলাটা আমার কষে গেছে, দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে কষাবো। আলু আর মাছের মাথাটা দিয়ে নিয়েছি,
এবার আমি এঁচোড়টাও দিয়ে দেবো, দিয়ে সবগুলো সুন্দর করে কষাতে থাকবো। আমি সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখো একসঙ্গে এরকম করে খুব সুন্দর করে 10 মিনিট ধরে কষিয়ে নেব। প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করলে কিন্তু এইভাবে এঁচোড় কাতলা মাছের মাথা দিয়ে খুব সুন্দর লাগে। একবার রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। একদম একটু নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি, দেখতে থাকো, ভালো লাগবে। আমি সব কিছু দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না, বেশ গামাখা হবে, তাহলে খুব ভালো লাগবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে ফুটতে দেবো। যত ভালো ফুটবে তত ভালো টেস্ট উঠবে। আর নুনটা ঝালটা এই সময় চেক করে নেবে। বেশ সুন্দর ফুটে গেছে। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি। আর বেশি আমি শুকাবো না, দেখো ঠিক এমন হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু শুকনো হয়ে যাবে। এবার আমি চেক করে নিয়েছি আমার নুন ঝাল সব ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। উপর থেকে এবার তোমরা একটু চাইলে একটু ঘিও দিতে পারো। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর উপর থেকে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, একদম দেশি ঘি, খুব সুন্দর লাগবে ঘিয়ের গন্ধটা। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।